হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচারের কার্যক্রম আমার আল্লাহ যখন শুরু করিয়া দিবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি ঠাস 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 করিয়া পারবে। ওই দিন একটা নেকির জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তান মারে চিনবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকির জন্য ভাই বাইরে চিনবে না, বোন বোনরে চিনবে না। ওই হাসরের ময়দানে সমস্ত নবীগুলি নাফসি নাফসি করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আপনি আমাদের জাহান্নামের টিকিট খানা চালু করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা চালু করছো রে আল্লাহ। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল। ও বাজার, আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলতো, ওমর, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার এই চোখের নিচে কালো দাগ আছে, আমি তোমার মেডিসিন দিব, এই কালো দাগখানা উঠিয়া যাবে। ওমর ডাক দিয়ে কই, না না, আমি এই চোখের কালো দাগ আমি উঠাইব না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে, ওই সময় আমি যে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, আমার মালিক আমার আল্লাহ আমার চোখের দিকে তাকাইয়া আমার মালিক আমি ওমরের জাহান্নামের টিকিট খানা বাতিল করিয়া জান্নাতের টিকিট দিয়া দিবে রে বাবা। এরা কলিজার টুকরা মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৌতের মোরাকাবায় বসিয়া যাও। আর কলিজার টুকরা তোমার পাড়ার মুসলমান নারী পুরুষ যুবক ভাইরা, আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ, 2টা মিনিট সকলেই চোখটা বন্ধ করবে, মাথাটি নিচের দিকে লাগাইয়া মনে মনে চিন্তা করো, মন, এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম। প্লিজ বানান, কেউ কারো দিকে তাকাইবেন না, প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। আবারও হাত জোর করে বলতেছি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এই কলিজার টুকরা মানে কচি গাছা মুরব্বীরা, এই কলিজার টুকরা মারা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মনে মনে চিন্তা করেন, মন, এই বুঝি আমি মারা গেলাম, এই মূর্তি তুমি আমি মারা গেলি। এই দোপাপাড়া হাফেজিয়া মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক হাদিস আবার নাই, অমুক যুবক আর নাই, অমুক মুরব্বী আর নাই। এই এলান শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজন দোপাপাড়া বাজারে সাদা মার্কিন কাপড় কিনবে, মার্কিন কাপড় কিনিয়া এই মসজিদের পার্কি খানা লইয়া তোমার বাড়ির দিকে যখন রওনা নিবে, তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানাইতে। আবার আর একদল যাবি ওই কবরস্থানে, ওই বাজারে আপনার আমার জন্য বাস কাটার জন্য।
আবার আরেক দল যাবি বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করিয়া তোমারে আমারে যখন গোসল দিয়া দিবে, গোসল দিয়া সুন্দর করিয়া সাদা মার্কিন কাপড় দিয়া মুড়াইয়া চকলেটের মতন করিয়া পালকিতে উঠাইবে। এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, এইবারে আপনার আমার কিছু কাছের মানুষ আপনার আমার ওই পালকি কানা লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া চলে যাবে ধোপাপাড়ার কোনো না কোনো বাস বাগানে, কোনো না কোনো কবরস্থানে রাখিয়া তোমার আমার আত্মীয় স্বজনদের ভিতরে 2 জন অথবা 3 জন লোক ওই কবরের ভিতর নামবে। ওই কবরের ভিতর নামিয়া তোমার আমারই ওই কবরের ভিতর রাখিয়া এক এক করে যখন উঠিয়া আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরা আমারে কুই রেখে গেল, আজকে কই আমার স্ত্রী, কই আমার সন্তান, কই আমার মা, কই আমার আত্মীয় স্বজন, এরা আমারে কই রেখে গেল। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না। এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরে থাকতে পারি না। এরাই আমারে কোন ঘরে রাখিয়ে গেল গো, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই। এই ঘরের ভিতরে আমি কেমনি করিয়া থাকবো, কিভাবে থাকবো? বাদান্ডি ওই ঘরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু ওই ঘরের ভিতরে যদি আমল যদি ভালো হইয়া যায়, আপনি যদি নিজে গুনাহ থেকে বেঁচে যান, ওই ঘরে যদি গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া যান, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান। আর যদি গুনাহ লইয়া যান, ওই দুই দুঃখের মাটি এত দূরে চাবো দিবে গো, তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি গুড়গুড় গুড়গুড় করিয়া ভাঙবে। ওই কবরে আযাব হইতেই থাকবে, আযাব হইতেই থাকবে। আসরের ময়দান যেদিন কাম হবে, বিচারের কার্যক্রম আমার আল্লাহ যখন শুরু করিয়া দিবে, ওই কঠিন কিয়ামতের ময়দান সূর্য মাথার কাছে চলে আসবে, জমিন তামা হইয়া যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করিয়া পারবে। ওই দিন একটা নেকির জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তান মারে চিনবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকির জন্য ভাই ভাইরে চিনবে না, বোন বোনরে চিনবে না। ওই হাসরের ময়দানে সমস্ত নবীগুলি নাফসি নাফসি করবে, আদম নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে, মুসা নবী নাফসি নাফসি করবে, দাউদ নবী নাফসি নাফসি করবে, ইসহাক নবী নাফসি নাফসি করবে, লূত নবী নাফসি নাফসি করবে। যত নবী আছে রে সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মতগুলো নাফসি নাফসি করবে। সমস্ত নবীর উম্মতগুলো চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে, না না না, আমি আমার আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। তোমরা আদম নবী বলবে তোমরা ঈসার কাছে যাও, ঈসা বলবে না না আমরা পারবো না, তোমরা মুসার কাছে যাও, মুসা বলবে না না আমরা পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলবে না না আমরা পারবো না, তোমরা ইসমাইলের কাছে যাও, ইসমাইল বলবে না না আমি পারবো না, তোমরা ইসহাকের কাছে যাও, ইসহাক বলবে না না আমি পারবো না, তোমরা ইউসুফের কাছে যাও। আর একজন বলবে আমরাও পারবো না, তোমরা জাকারিয়ার কাছে যাও, কই না 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 আমরাও পারবো না, তোমরা ইদ্রিসের কাছে যাও। সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে। আর ওই হাসরের ময়দানে আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই হাসরের ময়দানে আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইব, আল্লাহ উম্মতি উম্মতি
ইয়া রব্বি হাবিলি উম্মতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, হাসরের ময়দানে আমার আল্লাহ কোন নবীকে খুঁজবে না, আমার আল্লাহ খুঁজবে আমার বন্ধু কই, আমার হাবিব কই। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে, এই দিনে আমার হাবিব কই, আমার বন্ধু কই। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু সিদ্ধান্ত অবস্থায় শুইয়া আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে যাও 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 যাও, আমার বন্ধুকে আমার মেহমান বানিয়ে আনিও। এইবারে ফেরেশতারা দিয়ে বলবে নবী গো, আমার আল্লাহ বলছে আপনাকে যাইতে হবে। আমার নবী মাথা উঠাইব না, আমার নবী মাথা উঠাইব না। আরে বন্ধু, আমার নবী দেশে তাই পরে উম্মতি উম্মতি করবে আর ডাক দিয়ে কি ফেরেশতারা রে আমি নবী যাব না, আমি নবী যাব না। ফেরেশতারা ডাক দিয়ে কইব আল্লাহ আমরা এতগুলো ফেরেশতা ডাকলাম, আপনার নবী ওঠে না, আপনার দোস্ত আপনার খলিল আপনার বন্ধু ওঠে না। আল্লাহ তখন বলবে বন্ধু আপনি কি আমার উপরে রাগ করে আছেন গো বন্ধু? ওগো বন্ধু, আপনি যদি জান্নাতে না ঢোকেন তাইলে আমি নবী কেমনে করে উম্মতদেরকে জান্নাতে দিব? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ যে উম্মতের জন্য আমি নবী তায়েবে মার খাইছি, ওগো মালিক যে উম্মতের জন্য আমি নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করছি, যে উম্মতের জন্য আমি নবীজি শেয়ারে আবি তালেবের ভিতরে আমি নবীজি খানা পর্যন্ত খাই নাই, গাছের পাতা চিবিয়া চিবিয়া খাইছি। ওগো আল্লাহ আমি নবী হইয়া ওই উম্মত ছাড়িয়া কেমন করিয়া জাহান্নামে দেয়? ওগো মালিক আমার আল্লাহ এই হাসরের ময়দানে কেউ কারণ নয়, আমি আপনার বন্ধু বন্ধু হইয়া বন্ধুরে বলে দিলাম আমার প্রত্যেকটা পাথরের দাগের বিনিময়, প্রত্যেকটা দাঁতের বিনিময়, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় আমি আমার উম্মতদেরকে লইয়া আমি নবীজি জান্নাতে যাব, নতুবা আমি নবীজি যাব না। আমার মেয়েরা আমার বন্ধুগণ, নবী গুনাহ লইয়া যাইতে চায় না। নবী উম্মতের জন্য সুপারিশকার, কিন্তু ওই নবীর উম্মত তুমি আমি গুনাহ করতেছি, এই কারণে হাতে ধরে বলে যায় গুনাহ থেকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। নির্দেশ কার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহর নির্দেশ মেনে চলার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সবাই দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক আমি গুনাহগার, এই ময়দানে আল্লাহ গো আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো না এই ময়দানে কত মানব হাত তুলেছে রে আল্লাহ, কত নারী কত পুরুষ, কত যুবক কত যুবতী, কত মা কত বাবা হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো ও মেরে মালিক তুমি নজর করিয়া দেখো না তোমার নবীর ওয়ারিস উলামা হযরত হাত তুলেছে আল্লাহ। আল্লাহ গো
তোমার নবীর মেহমান তলবে ইলম হাত তুলেছি রে আল্লাহ। ও মালিক, কত হাদিসাব, কত দিনদার পরহেজগার মুখলিস ব্যক্তিরা হাত উঠাইছে রে আল্লাহ। এদের ভিতরে আমি গুনাহগারের চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি জানি না এই জায়গায় তোমার কোন বান্দা বান্দির হাত তোমার পছন্দ হয় রে আল্লাহ। আল্লাহ গো, তারা হাতের সঙ্গে হাত লাগাইয়া তুমি আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দাও। ও মালিক, এ জায়গায় আমরা যারা যারা হাত তুলেছি, জানি না কার জানি ব্যবসার ভিতরে বরকত হয় না, কার জানি লেখাপড়া ভালো হয় না গো, কার জানি চাকরি হয় না রে আল্লাহ। ও গো মালিক, আমি মুসাফির, জবান খুলে দোয়া করলাম রে আল্লাহ, আপনি সকলের সমস্ত সমস্যা থেকে আল্লাহ মিটায়া দেন। আল্লাহ গো, এই যে মাহফিল ইমতিহাজ কমিটির আল্লাহ যারা আছে, আল্লাহ সকলেই তো মুরব্বী, আবার আছে যুবক, আবার ভাই, কত মানুষ এই জায়গায় আছে রে আল্লাহ। জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। আল্লাহ গো, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলি প্রতি বছর 5 দিন মুসাফির আলেমদেরকে দাওয়াত করে রে আল্লাহ। আল্লাহ গো, এই সন্তানদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরের নিচে ঢুকায় নাও। মালিক, এই ময়দানের দোয়া শেষে যে যার মতে বাড়িতে চলিয়া যাবে, কিন্তু বাড়িতে যাইয়া ঘরের দরজায় ডুইকা কে গো মারে মা কয়ে ডাকতে পারো? আমি জানি না রে, কে গো বাড়িতে যাইয়া আব্বা আব্বা কয়ে ডাকতে পারবে? আরে কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, এই গভীর রাত্রিতে কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? যেই মা যেই বাবা তোমার আমারে কত কষ্ট করিয়া মানুষ করছে, মা জননী 10 মাস 10 দিন তোমারে আমারে পেটের মধ্যে রাখছে। মা ভালো মতন খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই। ওই বাবা তোমারে আমারে মানুষ করতে লাগা হারামকে হারাম বলিয়া মানে নাই, সুদকে সুদ বলিয়া মানে নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানে নাই। মা 10 মাস 10 দিন পেটে ধরার পর বানিশের কাতার দূরে দূরে টানে, বিছানার চাদর দূরে দূরে টানে, প্রসবের যন্ত্রণায় মা গলা কাটা মুরগির মতন ছটপট ছটপট করে। তোমারে আমারে জন্ম দিতে যাইয়া তোমার আমার মার কত কষ্ট, কত রক্তক্ষরণ হইছে। শুধু তাই নয়, এই শীতের দিন বাড়ির ভিতরে সবাই ঘুমাই গো, কিন্তু মার বাবা ঘুমাই না। জিজ্ঞাসা করা হয় কেন তোমরা ঘুমাও না?
আমরা দুজন যদি ঘুমিয়ে যাই, আমার সন্তান প্রস্রাব করবে, পায়খানা করবে, সন্তানের শরীরে ঠান্ডা লাগবে, এই জন্য ঘুমাইতে পারি না। গরমের দিন বাড়ির সবাই ঘুমাই, মা আর বাবা ঘুমাই না। কেন ঘুমাও নাই? ওই আমার সন্তান গরম লাগলে সন্তানের ঘুমটা নষ্ট হয়ে যাবে, এই জন্যই আমি মা ঘুমাই নাই, পাখার বাতাস করতে আছি। এইরকম জনম দুঃখিনী মা কার দুনিয়ায় নাই, বাপ জিকের দুনিয়ায় নাই। আল্লাহ তুমি ওই মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো ও মালিক, দাদা দাদি না নানি ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের কবর আছে রে আল্লাহ, আল্লাহ গো কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাজার নাই রে, বাজার নাই রে, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও। ও মালিক, মা যার অসুস্থ, বাপ যার অসুস্থ, আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো ও মালিক, তোমার অনেক বান্দাগুলো দোয়া চাইছে আল্লাহ। ও মালিক, আল্লাহ অনেক হাজার হাজার বান্দাগুলো দোয়া চাইছে। ও আল্লাহ, আল্লাহ গো তুমি সকলের দোয়াকে কবুল করিয়া নাও। ও মালিক, তোমার দুইজন বান্দি আল্লাহ 1000 করে টাকা দিছি আল্লাহ। একজন ভিক্ষুক আর একজন নারী, দুজনই নারী, দুইজন নারীর দান আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, দানের ওসিলায় আল্লাহ গো দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দাও। আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত খানা কবুল করিয়া নাও। আগামী 3 দিন মাহফিল যাতে ভালোভাবে হয় আল্লাহ তুমি তৌফিক দান করিয়া দাও। যে যেখান থেকে এসেছে সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আলোচনা করেছি গুনাহ থেকে বাঁচতে হবে রে আল্লাহ। আজকে এই ময়দানে যত মানুষ এসেছে, নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি, সকলকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় মসজিদমুখী করায়া দাও। আল্লাহ কোরআনমুখী করায়া দাও। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি গড়ায়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার বড় হুজুরকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসার মোহাব্বত সকলের অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও। এই মাদ্রাসায় ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক, কমিটি দ্বারা আছে কবুল কইরো। আল্লাহ মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় অত্র এলাকার ভিতরে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা কৃষি কাজ করে কাদের মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা রিক্সা চালায় ভ্যান চালায় দিনমজুরি কাজ করে সকল কাদের মধ্যে বরকত দাও। সকলের অন্তরের ভিতরে আল্লাহ তুমি এই মাদ্রাসার মোহাব্বত ঢুকায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।